এই মেয়েটাকে নায়িকাকে তোলা হলো, নায়িকার ও তো একসঙ্গে নায়িকাকে বাঁচানোর জন্যই তো রাহুল গেল। ওর তো শাড়িটা, তাহলে ওর তো শাড়ি টাড়িও জড়িয়ে গিয়েছিল, তাহলে আর রাহুলের তো কিছুই ছিল না, প্যান্ট একটা জামা পরা ছিল, তাহলে ওর যদি শাড়ি টাড়িগুলো জড়িয়ে যায়, ওকে তোলা হলো, তাহলে ওকে তুলতে এত সময় কেন লাগলো? কেউ কেউ বলছে যাওয়ার সময় ওর প্রাণ ছিল। এখন সব দায় চাপিয়ে দিচ্ছে রাহুলের ওপরে। রাহুল বলেছে ড্রোন শট নিতে, শুনলাম মিডিয়াতে দেখলাম যে রাহুল নাকি বলেছে। এখন এটা প্রমাণ করবে কি? প্রথমে বয়ান হলো আমার স্ক্রিপ্টে ছিল না, তারপরে বললো হ্যাঁ হাঁটু জল ছিল। তোমরা স্ক্রিপ্টে না থাকলে তোমরা নিজেরা না 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 না, ইম্পসিবল। আমরা স্ক্রিপ্টের বাইরে যাব কেন? কারণ আমি তো একজন অভিনেতা, আমি তো রাইটার নই। তাহলে যিনি লিখে দিয়েছেন তার মতো করে আমায় কাজ করতে হবে, তাই না? আমার আর ভালো লাগলো না, আমি এটা উইক বসিয়ে নিলাম। হবে আমার ক্যারেক্টারটা যদি উইক ছাড়া ডিমান্ড করে, না দিদি আমি একটা উইক পরে নিই, কেন? রাহুল সম্বন্ধে কি বলবো? বাবিন আমার অনেক দিনের বন্ধু, মানে অনেক পুরনো, ব্যোমকেশ থেকে শুরু করে ওর সঙ্গে লাস্ট আমি করছিলাম গীতা LLB করছিলাম, ওর সঙ্গে শেষ কাজ ওর সঙ্গে আমি করলাম। তো সেখানে কোনো আর্টিস্ট এটা বলতে ডিমান্ড করতে পারে না। হ্যাঁ ডিমান্ড করতে পারে আমি আরেকবার দিতে পারি, আমার হয়তো পছন্দ হয়নি, তখন আমি আরেকবার শটটা দিতে পারি, কিন্তু শটটা কোন জায়গা থেকে নেব, উপর থেকে না নিচ থেকে না সাইড থেকে, সেটা কোনো আর্টিস্ট ডিসাইড করে না। সেখানে ক্যাপ্টেন হচ্ছে একমাত্র ডিরেক্টর, আর এটা ডিরেক্টার্স মিডিয়া, ডিরেক্টর ঠিক করবে, ক্যাপ্টেন ডিরেক্টর আমি ঠিক করবো। ফোরাম তো এখন আলাদা হয়ে গেছে, এবার আমরা তো আর্টিস্ট ফোরামের ঊর্ধ্বে নই, তো আর্টিস্ট ফোরাম আমাদের যেটা বেঁধে দেবে, আর্টিস্ট ফোরাম আমাদের যেটা বলবে সেটা মেনে আমাদের কাজ করতে হবে। মানে এই সমন্বয়টা কে করবে? ফেডারেশনের সঙ্গে আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রডিউসার গিল্ড, এই সমন্বয়টার জন্য কি তোমরা সচেষ্ট হচ্ছ? মানে এটা তো একে অপরের সঙ্গে পরিপূরক, কেউই কাউকে ছাড়া চলবে না। আজও কি অভয়ের বিচার পাওয়া গেল না? তারপরে তো কত ঘটনা ঘটে গেল, দিনের পর দিন ঘটে, প্রত্যেকটা দিন ঘটনা ঘটছে। এর দায় কে নেবে? এই রাহুলের আজকে চলে গেল, এই দায় কে নেবে? এর দায়? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যার মৃত্যু ঘটেছে কিছুদিন আগে, এবং আজ আর্টিস্ট ফোরাম সেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি মৌন মিছিলের আয়োজন করেছে। পিছনেই রয়েছে সেই মৌন মিছিল, যেটি টেকনিশিয়ান স্টুডিও থেকে শুরু করে আর্টিস্টরা যাবে রাধা স্টুডিওতে। এটাই কি ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অস্তিত্বের লড়াই, সেটাও জানার চেষ্টা করব। চলুন সেই বিষয়ে সবার সঙ্গে কথা। এই জীবন হাতে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা তো অনেক দিনের তোমার। আমার অনেক দিনের, কারণ আমাদের সত্যি বলছি যে আমাদের যা সব রিস্ক নিতে হয়, তো সেসব রিস্ক নিয়ে কাজ করাটা খুবই আমাদের মানে প্রোটেকশন ভীষণই কম। এই যে এটা হয়েছিল, এটা কোনো প্রোটেকশন নেওয়া হয়নি। কি হয়েছে? এটা হয়েছিল একটা এরকম ফ্লাইং ছিল, তো নিচে যে গদিটা পাতা হয়, সে গদি আমাকে পিছিয়ে যেতে বলেছিল ডিরেক্টর, আমি পিছিয়ে গেলাম, কিন্তু গদিটা আর এলো না। মানে কতটা রেসপন্সিবল, যে এক কোপে যে গাছগুলো কাটা থাকে, পুরো লাফটা মারলাম, এটা পুরো ঢুকে গেল। বেনুদা এলো, বেনুদা এসে এরকম টান দিয়ে তুললো, এটা পুরো বেরিয়ে গেছে, এটা পুরো বেরিয়ে গেছিলো আমার। এটা শুকোতে আমার বহুদিন সময় লেগেছিলো। তো সেই জন্য বলছি যে আমাদের মানে কাজ করাটা দিনকে দিন রিস্কি হয়ে যাচ্ছে, আর আমাদের কোনো যত্ন তো সেরকমভাবে নেওয়া হয় না। যে একটা আর্টিস্ট, মানে আমি তো দুটো সেকশনেই কাজ করছি, বম্বেতেও কাজ করছি, এখানেও কাজ করছি। তো সেই বম্বের যেরকম আর্টিস্টদের একটা প্রোটেকশন দেওয়া থাকে, মানে আমরাই তো আলটিমেট যে পারফর্মটা করব, এবং সবাই যারা থাকে প্রত্যেকের এখানে আমাদের কন্ট্রিবিউট আছে। তা সেখানে যেভাবে আমাদের করা হয়, আর্টিস্টদের একটু প্রোটেকশন দিলে মনে হয় ভালো হয়। না মনে হয় মানে আবার কি, এখানে মনে হওয়ার কিছু নেই। এখানে আসলে আমরা করতে না এটা মেনে নিয়েছি। তুমি যদি হ্যাঁ এইটাই বলতে যাচ্ছি যে তোমরা মেনে নিতে মানে এটা তোমাদের অস্তিত্বের লড়াই আজকে। একদমই। তো দেখো আমাদের আগে যারা আছে, আমাদের যারা সিনিয়র রয়েছে, তারা যদি প্রোটেকশন না দেয়, তারাও যদি না বলে, তাহলে কি করে হবে? আমারই একজন সিনিয়র দাদা একটা সিরিয়াল করছিলাম, তো দাদা আজকে তোমার সিন নেই, তো আজকে সইটা করো না। খুবই ভালো মানুষ। তো আমি তখন বললাম, আচ্ছা দাদা তুমি যে ঋষি মুখার্জি, তাহলে ঋষিদা তুমি যে সইটা করলে না, তাহলে এটা তো আমাদেরকেও শেখাচ্ছ। ঠিক আছে, তাহলে আজকে তুমি কি অভিনয়ের দাম কেউ দিতে পারবে? তুমি তো আজকে যে এসছো সময়টা, সেই সময়ের দামটা তুমি দিচ্ছ, তাহলে সময়ের দামটা তুমি নেবে না? তোমার অভিনয়ের তো কোনো দাম হয় না। কার কি রেমুনারেশন, কোনো অভিনয় সংক্রান্ত কার কি রেমুনারেশন, সেটা হয় কখনো? সম্ভব নয়। তাহলে আজকে যে তুমি যে সাইনটা করলে না, পরের দিন আমাকে বলবে।
আমাকে ডেকে নেবে, ডেকে নিয়ে বলবে যে দাদা আজকে তোমার সিন নেই, তাহলে সাইনটা মানে করো এই না। ধরনের কম্প্রোমাইজ হয়েছে, করেই চলতে হচ্ছে তোমাদের। হ্যাঁ হচ্ছে, কি করব। এখন যা বয়সে এসে দাঁড়িয়েছি, এবং এটা এটা তো আমার ভালো লাগার জায়গা থেকে এসেছে, আমার ভালোবাসার জায়গা থেকে এসেছে, আমাকে তো কেউ জোর করেনি এখানে আসতে। আজকে হ্যাঁ আমি কাজ তোমার করছি, যোগ্যতাতে তুমি এসছো, আমার যোগ্যতা, আমার আমার তোমার passion, ভালো আমার- লাগার থেকে বড় তোমার যোগ্যতাতে এসছে তোমার। সেটা না, আমি আজকে অভিনয় না করলে আজকে পশ্চিমবাংলার কিছু কোনো ক্ষতি হবে না। আমি আজকে অরিন্দল বাগচি নেই, অরিন্দল বাগচি না থাকলে পশ্চিমবাংলার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এরকম হাজার অরিন্দল বাগচি। তোমাকে কিন্তু করুণা করছে না প্রডিউসার নিয়ে? সেটাই দয়া তো বলছি করছে না। না। আমি নিশ্চয়ই একটা অভিনেতা ডিরেক্টরের কাছে যাবে, একটা অভিনেতা প্রডিউসারের কাছে যাবে, একটা প্রডিউসার একটা ডিরেক্টর একটা প্রোডাক্ট বানাচ্ছে, সেখানে আমি আমার কোয়ালিটি সেল করতে যাচ্ছি। তাহলে সেই এক্স্যাক্টলি। কোয়ালিটিটাই যদি আমি সেল করতে যাই, তাহলে সেই কোয়ালিটির মতো থাকতে হবে। তাই আমাকে ডাকছে যখন, তার মানে আমার কিছু কোয়ালিটি আছে হয়তো, না তো আমাকে ডাকছে কেন, হিন্দিতেও বা ডাকছে কেন, নিশ্চয়ই কোয়ালিটি এই আছে। যে প্রোডাকশন হাউস একের পর এক বয়ান বদল, পুরোটাই আমরা দেখো জানতে পারছি ভায়া মিডিয়া, তোমাদের মাধ্যমেই আমরা জানতে পারছি, কারণ তোমরা আমাদের চেয়ে আগে পৌঁছে যাচ্ছ। কিন্তু ঘটনাটা হচ্ছে আমাদের যে চেয়ে আগে প্রথমে যেহেতু পৌঁছে যেভাবে যাচ্ছে। বয়ানটা দেওয়া হলো যে এটা শুটিং এর মধ্যেই হয়নি, প্রথমে বয়ান হলো আমার স্ক্রিপ্টে ছিল না, তারপরে বললো হ্যাঁ হাঁটু জল ছিল। আর তোমরা এখন স্ক্রিপ্টে কে- না থাকলে তোমরা নিজেরা না short না decision না নিতে না পারো? না 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 না, ইম্পসিবল, ইম্পসিবল। আমরা স্ক্রিপ্টের বাইরে যাব কেন, কারণ আমি তো একজন অভিনেতা, আমি তো রাইটার নই। তাহলে যিনি লিখে দিয়েছেন তার মতো করে আমায় কাজ করতে হবে, একদমই তাই। তাই না? আমার আর ভালো লাগলো না, আমি একটা উইক বসিয়ে নিলাম, হবে? আমার ক্যারেক্টারটা যদি উইক ছাড়া ডিমান্ড করে, না দিদি আমি একটা উইক পরে নিই, কেন? এটা আমাদের মিডিয়াটা ডিরেক্টার্স মিডিয়া, ডিরেক্টর যেটা বলবে সেটা, এবং ডিরেক্টরের উপরে প্রডিউসার আছে, প্রত্যেকেরই একটা বাজেট করা থাকে, সেই বাজেট অনুযায়ী প্রত্যেকে কাজ করে। তো বাজেটটা, এই বাজেটটা কেন থাকবে না? তোমরা চাইলেই ড্রোন শট নিয়ে নিতে না পারো। না না না, অসম্ভব। এখন কিছু করার নেই। আমি মানে রাহুল সম্বন্ধে কি বলবো, বাবিন আমার অনেক দিনের বন্ধু, মানে অনেক পুরনো, ব্যোমকেশ থেকে শুরু করে ওর সঙ্গে লাস্ট আমি করছিলাম গীতা এলএলবি করছিলাম, ওর সঙ্গে শেষ কাজ ওর সঙ্গে আমি করলাম। তো সেখানে কোনো আর্টিস্ট এটা বলতে ডিমান্ড করতে পারে না। হ্যাঁ ডিমান্ড করতে পারে, আমি আরেকবার দিতে পারি, আমার হয়তো পছন্দ হয়নি, তখন আমি আরেকবার শটটা দিতে পারি, কিন্তু শটটা কোন জায়গা থেকে নেব, উপর থেকে না নিচ থেকে না সাইড থেকে, সেটা কোনো আর্টিস্ট ডিসাইড করে না। সেখানে ক্যাপ্টেন হচ্ছে একমাত্র ডিরেক্টর, আর এটা ডিরেক্টার্স মিডিয়া, ডিরেক্টর ঠিক করবে, ক্যাপ্টেন ডিরেক্টর আমি ঠিক করব? আমার অত বড় উদ্ধত্ত হয়নি, মানে আমার কেন, আমার কোনো শিল্পীরই যে কোন দিকে থেকে শট নেবে সেটা ডিরেক্টর ঠিক করবে, কারণ একটা ডিরেক্টরের মাথায় এডিট থাকে যে আমি কোন জায়গা থেকে শটটা নেব, কোন জায়গাটায় কাটবো, ডিরেক্টর ঠিক করবে। তুমি তো কোনো artist। দুটো জায়গাতেই কাজ করছো, বম্বে এবং এই কলকাতায়। কোথাও কি আমাদের এই কলকাতার ইন্ডাস্ট্রিটার ইন্ডাস্ট্রি থাকলো না? মানে কোনো এসওপি নেই, কোনো কিছু? ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি তো থাকবে, ইন্ডাস্ট্রি কি হবে, প্রশ্ন কিন্তু চিহ্নর সামনে পড়ছে না বারবার? এই এত দলাদলি, এত ফেডারেশনের সঙ্গে আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রডিউসার, এই এখন যে হ্যাঁ একটা আর্টিস্ট ফোরাম তো এখন আলাদা হয়ে গেছে, এবার আমরা তো আর্টিস্ট ফোরামের ঊর্ধ্বে নই, তো আর্টিস্ট ফোরাম আমাদের যেটা বেঁধে দেবে, আর্টিস্ট ফোরাম আমাদের যেটা বলবে সেটা মেনে আমাদের কাজ করতে হবে। মানে এই সমন্বয়টা কে করবে? ফেডারেশনের সঙ্গে আর্টিস্ট ফোরামের সঙ্গে প্রডিউসার গিল্ড, এই সমন্বয়টার জন্য কি এটাই তোমরা তো- সচেষ্ট হচ্ছ? মানে নিশ্চয়ই, এটা তো নিশ্চয়ই একে হচ্ছে। অপরের সঙ্গে পরিপূরক, কেউই কাউকে ছাড়া চলবে না। টেকনিশিয়ান ছাড়া যেরকম তোমরা শুট করতে পারবে না, না, তোমরা ছাড়া না। যেরকম শুট হবে না। আমাদের যে চা দেয় তাকেও তো প্রয়োজন, যে অবশ্যই। চা দেয় তাকেও প্রয়োজন, আমাদের একটা কিছু ইউনিটে যতগুলো আমাদের লাগে প্রত্যেকটা মানুষকেই প্রয়োজন, একটা ইউনিটে যারা যারা থাকে, টেকনিশিয়ান থেকে এই শুরু করে জায়গাটা তুমি catwalk। কতটা ফারাক দেখতে পাচ্ছ বম্বে এবং এখানে, বা সাউথের সঙ্গে এখানে? দেখো সাউথে আমি যেহেতু কাজ করিনি, আমি সাউথের জানি না, কিন্তু আমাদের যে বোম্বে ইন্ডাস্ট্রিতে আমি অনেক বড় ব্যানারে কাজ করেছি, জাস্টাস প্রোডাকশনে আমি কাজ করেছি, ম্যাডাক ফিল্মসে আমি কাজ করে এসেছি। এই তো কদিন আগেও তো তুমি একটা কাজ করে ওদের, হ্যাঁ কদিন আগে আমি ওদের আরেকটা কাজ করে এলাম, ওটা গুজরাটে গিয়ে। ওদের কাজটার ধরনটাই আলাদা, পুরো ওদের কাজের ধরনটাই ওর আলাদা, মানে আর্টিস্ট ঢুকে যাওয়া মানে চুপচাপ হয়ে যাওয়া, একটা কাজের পরিবেশ তৈরি হওয়া, কিন্তু এখানে সেটা হতে জানি না সেটা আদৌ হবে কি না, হলে ভালো। আর এই আমাদের একটা যে চলে এসছে এই যে ফোন, এই ফোন ঘাটাঘাটি, ফোন শর্ট চলাকালীনও ফোন চলে, শর্ট চলাকালীন যে একটা স্টুডিও মানে ফ্লোরে ঢুকছে মানে আমি সাইলেন্স করি, এই অভ্যেসটাই এখনও তৈরি হয়নি, এই অভ্যেসটাই তৈরি হয়নি আমাদের মধ্যে এখনো, অনেকের মধ্যে কাজের প্রতি ভালোবাসা একটা বিরাট বড় অভাব রয়েছে। বিশাল বিশাল। আর এখন সব দায় চাপিয়ে দিচ্ছে রাহুলের ওপরে। রাহুল বলেছে ড্রোন শট নিতে, শুনলাম ভায়া মিডিয়াতে দেখলাম যে রাহুল নাকি বলেছে, এখন এটা প্রমাণ করবে কে? আচ্ছা, মেয়েটাকে বাঁচানো গেল, ওকে বাঁচানো গেল না? একই এটাই সঙ্গে ছিল। এটাই তো কথা যে নায়িকাকে তোলা হলো, নায়িকার ও তো একসঙ্গে নায়িকাকে বাঁচানোর জন্যই তো রাহুল
গেল, ওর তো শাড়িটা, তাহলে ওর তো শাড়িটারিও জড়িয়ে গিয়েছিল, তাহলে আর রাহুলের তো কিছুই ছিল না, প্যান্ট একটা জামা পরা ছিল, তাহলে ওর যদি শাড়িটারিগুলো জড়িয়ে যায়, ওকে তোলা হলো, তাহলে ওকে তুলতে এত সময় কেন লাগলো? কেউ কেউ বলছে যাওয়ার সময় ওর প্রাণ ছিল, রাস্তায় নাকি ট্রাফিক ছিল তাই পৌঁছে দেরি হয়েছে, কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না, সবচেয়ে বড় কথা কোনো পারমিশন নেওয়া ছিল না, কোনো অ্যাম্বুলেন্সের ইয়ে ছিল না, সেখানে ছিল না, পুলিশ পারমিশন নেওয়া ছিল না, পুলিশ পারমিশন যদি নেওয়া থাকে পুলিশ তো স্পট করে নিয়ে চলে যাবে, তাহলে সেটাও তো সম্ভব হলো না, কেন হলো না? গাফিলতি। ওখানে ম্যানেজার ছিল না, বলছে আমি আর্টিস্ট ছাড়ছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা তো শুনছি, তোমরাও সেটাই। এবং যেটা শুনলাম যে ডাক্তার তো বললো যে প্রায় ঘন্টাখানেকের ওপরে জলের নিচে ছিল, না হয়তো ফুসফুস এরকম ডাবল হয়ে যেতে পারতো না, তাই বলছে। আর এত বালি জমে ছিল, ফুসফুস ডাবল হয়ে গেল, তাহলে কতক্ষণ একটা মানুষ জলের নিচে থাকলে, 10-15 মিনিট 20 মিনিটও যদি থাকতো তাও আমার মনে হয়। তোমরা কি জাস্টিস পাবে? এরকম তো ঘটনা বহু ঘটে গেল এই রাজ্যে, জাস্টিস কি পেয়েছো তোমরা? অনেকবার তো রাস্তায় নামলে। তোমরা ভালো জানো, আজও কি অভয়ের বিচার পাওয়া গেল না? তারপরে তো কত ঘটনা ঘটে গেল, দিনের পর দিন ঘটে, প্রত্যেকটা দিন ঘটনা ঘটছে। এর দায় কে নেবে? এই রাহুলের আজকে চলে গেল, এই দায় কে নেবে? কে নেবে এর দায়? এই দায় কে নেবে, এই প্রশ্নটা রয়ে গেল কিন্তু এই সমাজের মুখে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।